এই স্বাধীন সোনার বাংলাদেশে বলুন আমরা রসুল পাককে মেনে ঈদ মিলাদুন্নবী চাই কি চাই না? কে কে মিলাদুন্নবী চান একটু হাত তোলেন, বলেন কি চান কি চান, বলেন কি চান কি চান? ঈদ মিলাদুন্নবী আমরা চাই কি চাই না? উনি চায় না বলো, ও এখন আর তুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آله. যেদিন হবে মিজান খাড়া নেকি বৌদি পড়বে ধরা জমিনদারে নেই নবীজি সাড়া সাল্লে আলা মুহাম্মদ আল্লাহুম্মা জোরে আসমানেতে ফেরেশতারা কাতারে কাতারে খাড়া দিনে রজনী পড়ে তারা সাল্লে আলা মুহাম্মদ আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله لا لا إله. حسبي ربي جل الله ما في قلبي
নূর মোহাম্মদ নূর মোহাম্মদ নূর মোহাম্মদ নূর মোহাম্মদ নূর মোহাম্মদ নূর মোহাম্মদ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সালাতুন ইয়া রাসূলাল্লাহ মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর শাহে আরুদু সামা নূরুন আলা নূর সালাতুন ইয়া बना दे मेरे सीने को मदीना निकालो बहरगम से ये सफीना सलातुन या मरहबा या मरहबा जलवागर हो या इमाम मुरसलीन जलवागर हो रहमतुल लिल आलमीन मरहबा या अल्लाह अल्लाह अल्लाहू इल्लाहू अल्लाह যিনি আমাদের আপন, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তারই নাম শুধু আল্লাহ। তিনবার বলেন আল্লাহ। আর একটু জোরে মহাব্বতে আল্লাহ নাম ডাকলে আমাদের লাভ না লস? আল্লাহ কয় আল্লাহ, কয় আল্লাহ বলেন, কয় আল্লাহ। বডি আসেনি, আল্লাহর বডি আছে। আল্লাহ তুমি কি? আমি তুমি কি? আমি মাহবুব, আমি না, আমি আল্লাহ। ও আল্লাহ তুমি আমাদেরকে এত সুন্দর করে জিকির শিখিয়েছ, দুরূদ শরীফ শিখিয়েছ, কেন? কেন জবাব শুনবি? আমি নবীকে ভালোবাসি। তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে মোহাব্বতে ডান হাত তোলে। শুনেন, জানুন, বুঝুন। আমি এই টেকনামে প্রায় ৩০-৩৫ বছর আগে আসছি, অনেক মাহফিল করছি। তখন রাস্তাঘাট খুব একেবারে সুস্থ না অসুস্থ না, দুনো দিকে ছিল। যে আজকে এখানে এসে যার ঘরে ভাত খেয়েছি, তিনি বলছেন আমার সব খেয়াল হয়েছে। শুনুন, পৃথিবীর ৫০,০০০ বছর, আখিরাতের একদিন। একটু সুবহানাল্লাহ আসবে না? সুবহানাল্লাহ ২৫ সালে না আসলে ২৬ সালে নিয়ে আইব। জোরে বলেন, পৃথিবীর ৫০,০০০ বছরে আখিরাতের একদিন। তাহলে তো আমরা ২ দিনের হিসাবও নেই। কি করতেছেন, কি ভাবতেছেন? বিদেশি ছেলের রুজির মালিক না, স্বর্ণ হীরা মুক্তা স্বর্ণের দোকানের মালিক না। আমরা পৃথিবীর থেকে যে আসে সে থাকে না, চলে যায়। তবে সুন্নিদের ঈমান ও আকীদা,
সুন্নিদের গ্রহণযোগ্য ঈমানের আকীদা, আমরা পৃথিবীতে এসেছি নবীর কারণে, পৃথিবীতে আসি নবীর কারণে, পৃথিবীর থেকে চলে যাব নবীর কারণে। বলেন আমাদের কবরে মৃত্যুর পরে কবরে যাওয়ার সময় আমরা নবী চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন, মুহাব্বতে বলুন। স্বামী যায় না স্ত্রীর কবরে, স্ত্রী যায় না, মেম্বার যায় না ভোটারের কবরে, ভোটার যায় না চেয়ারম্যানের কবরে, কেউ না। আমার নবী বলে যেখানে কেউ যায় না সেখানে আমি নবী যাই। রাসূল শুধু মদিনায় নয়, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী আল্লাহর কুদরতে আমাদের সিনা যেখানে, নবীও সেখানে। বলেন নবীকে রাখছে কে? কিন্তু পৃথিবীতে ৭২টা গ্রুপ আছে। কয়টা গ্রুপ? ৭২টা গ্রুপ আছে শয়তানওয়ালা, আর একটা গ্রুপ আছে আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওলিওয়ালা। এই টেকনাফের ভাই বাবারা চিৎকার দি বলো, আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? ওলি আল্লাহ যেখানে, নামাজ রোজা যেখানে, দুরুদ মিলাদ যেখানে, সিনেমা ক্যারামবোর্ড যেখানে, বেশ হ্যাঁ অনেক জায়গায় দেখি মুরব্বীরও ক্যারামবোর্ড মারে। কি চাচা কি করতেছেন? খুব ব্যায়াম করতেছি। তোমাদের এখানে যে নাই, আল্লাহ তোমারে আরো কবুল করুক। আমরা ক্যারামবোর্ড চাই না, তাস চাই না, ছক্কা চাই না, ইয়াবা চাই না, ডাইল চাই না, পেন্সিল চাই না, বাবা দাদা কিচ্ছু চাই না। আমরা চাই আল্লাহর হুকুমে মা বাবার খেদমত। বলেন কার খেদমত? আমরা পৃথিবীর থেকে চলে যাব কি যাব না? বলেন আমাদেরকে নামার মালিককে। ওই মালিককে কি আপনার দেখার ইচ্ছা আছে? নমাজ না পড়ি? বহুত্তরটি আলেম যাবে জাহান্নামে, একটা আলেম যাবে জান্নাতে। বহুত্তরটা আলেম একবারে খাস জাহান্নামী, একটা আলেম খাস জান্নাতি। যে আলেম থাকবে নবীজির কদম মুবারকে। এখন অনেকে বলে নবী 40 বছর বয়সে নবী হয়েছে। বেয়াদবির তো একটা ক্লাস আছে, এটার কোনো ক্লাস টিলাস কোনো সৌদি নেই। কিন্তু তুই টেকনাফ চিনিস নি? কই শুনি, কই দেখছস? কই মোটেও না চিনি। এই জন্য এমনভাবে জিকির করুন, যেমনিভাবে জিকির করলে আপনার কলবের মধ্যে সোনার মদিনার নূর পয়দা হবে। সুন্দর করে বলে আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আল্লাহ, মরণ তুফান চলবে যখন, নবী গো আমার দয়া করে দিবেন দেখা চেহারায়ে আনোয়ার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। উপস্থিত কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অন্তর্গত হুয়াইকং মডার্ন ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ বৃহত্তর উলু বনিয়া এলাকাবাসী ও হিলফুল ফুজুল
ফাউন্ডেশনের ঐতিহাসিক ৬ষ্ঠতম সুন্নি তফসিরুল কোরআন মাহফিল 2025 সালের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হারুনুর রশিদ সিকদার সাহেব, বিশেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না মেম্বার হাজি জালাল আহমদ সাহেব, ডানে বামে হজরাতে মুরব্বিয়ান কেরাম, আলেম ভাই বাবারা, বিশেষ করে যাকে আমি ছোট্টবেলার থেকে বেশি আদর করি, যিনি আলোচনার জগতে সুন্দর একটি আলোচক হিসাবে পরিচিত লাভ করেছেন, আমার আজিজ হজরত মাওলানা মুফতি মোহাম্মদ ওয়াহিদুর রহমান কাদেরী চট্টগ্রাম, বিশেষ করে বিশেষ আলেমগণ হজরত মাওলানা মুফতি আশরাফুজ জামান আল কাদেরী, মৌলানা হাফেজ মোহাম্মদ আলী সাহেব, মৌলানা মোহাম্মদ আমিন সাহেব, মৌলানা নূর হুসैन সাহেব, মৌলানা মোহাম্মদ হাফেজ মোহাম্মদ আলী সাহেব, মৌলানা শফিকুর রহমান জমিরি সাহেব, মৌলানা ইউসুফ আলী সহ অসংখ্য আলেম ওলামা আল্লামা মৌলানা, বিশেষ করে টেকনাফের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক আমার ইমানি সুন্নি ভাই বাবারা, বিশেষ করে পর্দানিসীন অসংখ্য মা বোনেরা, অসংখ্য যুবতী মায়েরা, যুবক বাবারা, যারা মিডিয়ার মাধ্যমে আবু সুফিয়ান খান আবিদুল কাদেরীকে সুদূর স্বাধীন সোনার বাংলাদেশ ও পৃথিবীর অনেক রাষ্ট্র থেকে আবু সুফিয়ান আবিদুল কাদেরী দেখতেছেন, সেই সমস্ত কোটি কোটি ভাই বাবারা, কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটির শিক্ষারত ছাত্র বাবারা, ইন্তজামিয়া তফসিরুল কোরআন মাহফিলের ইন্তজামী কমিটি ভাই বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চস্বরে 3 বার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। এবার চিৎকার দিয়ে বলি মারহাবা। আমি এসে অনেক খুশি, আমাকে দাওয়াত করেছেন আপনাদের পক্ষ থেকে। নামটা কি? আজিজ। কত সুন্দর নাম আজিজ, যে হুজুরের নাম রাখছে হুজুরকেও ধন্যবাদ, কি সুন্দর নাম আজিজ। বারবার দাওয়াত করেছে, আমি এসেছি কিন্তু নারায়ণগঞ্জ থেকে নরসিংদী, নরসিংদী গিয়ে কিশোরগঞ্জ, কিশোরগঞ্জের পরে বিবাড়িয়া, বিবাড়িয়ার পরে কুমিল্লা, কুমিল্লার পরে ফেনী, ফেনীর পরে চট্টগ্রাম, চট্টগ্রামের পরে কক্সবাজার। একবার ইতিহাস, এটা একটু নাও না। এসে খুব খুশি যে আপনারা এখানে তাফসীরুল কোরআন মাহফিল করেছেন। যে তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ পাক আপনাদেরকে এনেছেন। 60, 70, 80, 90 বছর পরে আমরা ইন্তেকাল করব, মরে যাব। কোথায় মরব? নিজের বাসস্থানে। কোন বাসস্থান? যে স্থানটি আপনি নিজেই মেহনত করে করেছেন, যে বিল্ডিং, যে ঘর, টিনের হোক, দেওয়াল হোক, ছাদ হোক, আপনি করেছেন। এই বিল্ডিং করতে গিয়ে আপনি অনেক সময় জোহর পড়েননি, আসর পড়েননি, ফজর পড়েননি। ওই ঘর আপনার
লাগিয়ে পাখা অনেক কিছু। কিন্তু একদিন আপনি আবার টিভি ফিট করবেন, টিভির মধ্যে একটা হাতে কি থাকে, উমা গোমা রিমোট। অনেক বুড়া মানুষও রিমোট টিপে 1 2 3 4 5 6 7 8 9। কিরে চাচা এরকম করে কেন? আসে। কি আসে? চোখে দেখে। কি দেখে? দেখতে পায়। আল্লাহু আকবার, গভীর মনোযোগ। এই ঘরে একদিন তোমার আমার সামনে আসবে মালাকুল মউত। বলেন নাম কি? আর একটু জোর বলেন কি নাম? এই কবরস্থানের যুবক আছে কিনা? মুরব্বী, কোটিপতি, শিল্পপতি, অধিপতি, গরিব, মিসকিন, অসহায়, বলেন সবাইকে কবরে নেওয়ার মালিককে? মায়েরা বোনেরা, ওই যে কাপড় চোপড় রাখে কি আলমারি, ওই যে ডয়ের সিস্টেমে কি ডব, বাট ডব। বাপরে বাপ, কি বুড়া মানুষ, কি ইংলিশ, বাট ডব। কি রাখে? ব্লাউজ, পেটিকোট, শাড়ি, অনেক কিছু। মার্কেটে যায়। এই যে আগামী মার্চে রমজানের রোজা আসবে, আবার 10ই রমজানের পরে মার্কেট শুরু হবে, ঈদের জামা, ঈদের শাড়ি, সব কিছু। দরজা দিয়ে তুমি আসো যাও। কোন দরজা? যেই দরজা দিয়ে একদিন তুমি বিদায় হয়ে লাশ হয়ে ঘরের দরজা দিয়ে তুমি বাইর হইবা, পৃথিবীর কেউ তোমাকে রাখার সুযোগ নাই, তুমি কবরে যাবে। খোদার কসম, আমার মদিনার নবী ডাক দিয়ে বলো, মত 60 70 80 90 বছর বড়ে তুমি কবরে যাচ্ছ, পৃথিবীর কেউ তোমার সাথে যায় না। তুমি একটু চোখটা খুলিয়ে দেখো, আমি নবী তোমার সাথে কবরে যাব। বলো আমরা নবী চাই কি চাই না? নবী হায়াতে আছে কি না? মৌতে, কবরে, হাসরে, মিজানে, নমাজে, রোজায়, হজে, মক্কায়, মদিনায়, এবার সুন্দর পরিমাণে নবী কলমা শরীফে আছে কিনা? এই মাহফিল নবী আছে কিনা? এবার জোরে জোরে বলে নবী কয়জন? উম্মত কয়জন? আহা, নবী বুঝো। এই পৃথিবীতে 72টা দল আছে নবী মুক্ত, আর যারা শুনলি তারা হচ্ছে নবী যুক্ত। আপনি যান না চট্টগ্রাম লালদিঘির ময়দান থেকে একটু কোণে যান, সেখানে দেখবেন শাহে আমানত। যান সিলেটে, সেখানে দেখবেন শাহজালাল। যান আনোয়ারায়, সেখানে দেখবেন মৌসুন আউলিয়া। যান ফটিকছড়ি, দেখবেন আহমদুল্লাহ মেজভান্ডারী। আউলিয়া কেরাম, যাদের ইশারায়, যাদের প্রচেষ্টায়, যাদের মেহনতে ইসলাম এই পর্যন্ত আসে, বলেন আমরা অলি আল্লাহর ইসলাম চাই কি চাই না? এই জন্য অলি আল্লাহর পক্ষে থাকবেন, অলি আল্লাহকে মানবেন। আপনি অলি আল্লাহ চায় না অনেকে, অথচ অলি আল্লাহ নামাজে কোথায়? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা একটা এই দুরূদ শরীফ, এ সালাম, এই কথা আছে কিনা? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিন মানে কে? ওলি আল্লাহরা। একদিকে তুমি মাজার বিরোধী, আর একদিকে ওলি আল্লাহকে তুমি সালাম দিচ্ছ। তুমি তো আন্তর্জাতিক স্বঘোষিত জাহান্নামী। বলেন আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? সুন্দর করে বলেন, চাই শব্দ দা হাসরের ময়দানে পাবেন, দেখবেন কেউ থাকবে না, আমার নবী ওলি আল্লাহরা থাকবে। বলে আমরা ওলি আল্লাহ নামাজে চাই কি চাই না? নবীকেও চাই কি না? নবী নামাজে আছে কি না? কোথায় আছে?
আগে একটু ইঙ্গিত, তারপর ওয়াজ। যে নবী নামাজে আছে, আমরা নামাজের নিয়ত করি নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, নামাইতু আন উসাল্লি, আমার নামাজ আমরা পড়তেছি কার জন্য? এটা সময় সুন্দর করে যুবকরাও বলো, তোমরা যারা যুবক তোমরা অলি হওয়ার সময় আছে, ইমাম হওয়ার সময় আছে। আমরা নামাজ পড়ি, আমরা নবীকে সালাম দিই, উসালিয়া লিল্লাহি তাআলা করে নিয়ত বাঁধি। আমরা নামাজে কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান, সবাই বলে আসসালামু আলাইকা। এটা কি নামাজের বাইরে না ভিতরে? নামাজ পড়ছেন কার জন্য? সালাম দিচ্ছেন কাকে? এটা তো মারাত্মক দুর্ঘটনা মনে হয়। আহা, বুঝো বুঝো হালে প্রায় হুজুরা বুঝেন, এমন ফিডা খাইবেন হুজুর কবরে, সেই দিন দেখবেন অবস্থা কাকে কি বলে। হুজুর, হুজুর আপনাদের পায়ে ধরে। আবু সুফিয়ান খান আবিদ আল কাদেরী, প্রায় আমার লাইফে আমি 54টা রাষ্ট্রে ওয়াজ করেছি, এখনও গৌসে পাকের দরবার থেকে আমি খেলাফত পেয়েছি। আপনাদের পায়ে ধরে অনুরোধ করি, গৌসে পাককে জানেন যিনি মরা মানুষ জিন্দা করতে সক্ষম, মরা মানুষ জিন্দা করতে সক্ষম, তিনি কে? আব্দুল কাদের জিলানী। ওই দরবারে একজন খাদেম খলিফা হয়ে আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করব, সব সারো, আমার নবী সারবে না। কারণ মা বোনরা যখন খাতা শিলায় সুই দি, কি দি? আবার সুইয়ের ভিজে কি দে? সুতার ভিজে, সুতার ভিজে কিরা যদি না দেয় খাতা আহত, খাতা কিরমা খাতা আহত কেন? গিরা নেই। এই হুজুর তুমি জাহান্নামী কেন? সব আছে, নবী নেই। ও যুবক শোনেরা বলো, আমরা নবী চাই কি চাই না? সুন্দর করে বলো, নবী আছে যেখানে, মিলাদ কিয়াম যেখানে, কোরআন হাদিস যেখানে, জিকির দুরুদ যেখানে, উচ্চ স্বরে বলো মারহাবা। আপনি এই পৃথিবীতে আসছেন, এই পৃথিবীতে এসে 60-70 বছর পরে আপনি পৃথিবীর থেকে চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল ইসলামকে বললেন, ও আজরাইল তুমি দুনিয়াতে একটু আজকে যাও, এমনভাবে যাও যেখানে তুমি গেলে তোমার ইবাদত। আজরাইল ইসলাম বলে, আল্লাহ আমি আজকে দুনিয়াতে কোথায় যাব? এমন এক জায়গায় যাবে যেই জায়গা হচ্ছে আরশ আজিম থেকে বেশি চমৎকার। ওই জায়গার নাম সবাই 3 বার বলেন মদিনা। আরেকবার মোহাব্বতে, আমরা মদিনা চাই কি চাই না? মদিনাতে কে আছে? বলেন মদিনাতে কে আছে? নবী কি মরা না জিন্দা আছে? নবীকে জিন্দা রাখছে কে? এখন বলে নবী মরা। अरे किताब लिखसे कि जाने को नबी मरने के बाद মাটি के साथ मिल गए। নবী নাকি মরে মাটির সাথে মিশে গিয়েছে। কিরে নবী মরে গেছে? হয় কারণ আমার ইমান মরা। আর হাদিস শরীফে কোরআন শরীফ আছে, যারা নবীর বিরোধী করে তাদের গোপন একটা ডিস্টার্ব আছে, মারাত্মক ডিস্টার্ব। কিরে তুই সব মানুষ, নেগেটিভ মানুষ, পজিটিভ মানুষ, ডাইন মানুষ, বাম মানুষ, 100 টাকা, 50 টাকা, 1000 টাকা, 500 টাকা, সব মানুষ, উত্তর দক্ষিণ সব মানুষ, তুই নবী মানুষ না কিনলে। এখানে একটা ব্যাপার আছে। ব্যাপার কি? আমার জন্মের মধ্যে দোষ আছে। বলেন কিসের মধ্যে দোষ? আমার বলেন না, আপনার কি নবীর পক্ষে আসে না? আমরা নবী চাই কি চাই না? তোমার পিঠটা কবরের মাটিতে লাগবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমার পিঠটা কবরের মাটিতে লাগার আগে আমার নবী বলবে, তোমার কবরে আমি নবী থেকে আমি নিজেই তোমাকে কবরের মাটিতে শোয়াই দেব। বলে আমরা কবরের মাটিতে নবী চাই কি চাই না? নবী কয়জন? কবরস্থান কয়টা? একটা।
কি জ্ঞানী আমরা, কবরস্থান একটা, অনেক অনেক কোটি কোটি কবরস্থান। আমি আমেরিকায় দেখেছি, নিউ ইয়র্কে, ওয়াশিংটনে, জ্যাকসন হাইটে অনেক মানুষ কবরে যায়। কবর যখন সেখানে দেয়, বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, এই লাশটা কবরে নবীর মিল্লাতে দেয়। আহা, ডাইনি বামে চাবি নেই, শোকেসের আলমারির চাবি নেই, হাতে তসবি নেই, মেসওয়াক নেই। মানুষটা যাচ্ছে, রসুল বলে তুমি যখন দুনিয়ার থেকে ওয়াইলা মিল্লাতে রসুলিল্লাহ বলে যখনই কবরে পিঠটা লাগাও, তুমি দেখতে পাবে ওই মুহূর্তে কোনো মানুষ তোমার পাশে থাকবে না, আমি নবী নিজেই তোমাকে শোয়াই দেব। কোথায়? আর একটু জোরমান, কোথায়? আমরা কবরে যাওয়ার ইচ্ছা আছে কিনা বলেন? আমার মালিককে। কবরে যাওয়ার সরঞ্জাম কি বলেন? সরঞ্জাম কি? দৈনিক নামাজ কয়েক তো? আমরা সপ্তাহে পড়ি কয়েক তো? দৈনিক 5 ওয়াক্ত দৈনিক পড়ি। কি মারাত্মক নামাজি, কি আছে? দৈনিক 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। দৈনিক আজান কয়বার? প্রতি আজানে নবীর নাম কয়বার? প্রতি আজানে নবীর নাম 2 বার। তোরে 5 বারে কয়বার? আবার একামত কয়বার? নবীর নাম কয়বার? প্রত্যেকটা মসজিদে নবীর নাম 20 বার, শুধু আজানে, একামতে। আর তুমি বলো নবী আমার মতো সাধারণ মানুষ। এগুলোর যদি পাবনা পাগলখানা নেয়, পাগলখানা আরো পাগল হয়ে যাব। কিরে তুমি পাগল হয়েছো গেলে কইতে বড় পাগল, এটারে আমি ভালো করার কোনো সুযোগ? পাগল তো তুমি পৃথিবীতে একদিন তুমি মা বোন ভাই বাবারা, তোমার আমার একদিন এমন একটা গতি হবে যেটার নাম হবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মৃত্যু হবে, তোমার আমার মৃত্যু হবে। তা আল্লাহ পাক আজরাইল ইসলামকে বলে, আজরাইল তুমি মদিনাতুল মুনাওয়ারায় যাও, গিয়ে দেখবে রসুলের কন্যা ফাতেমাতুজ জাহরা, গিয়ে দেখবে ইমাম হাসান ও হুসেন, গিয়ে দেখবে সাহাবায়ে কেরাম, গিয়ে দেখবে অনেক সাহাবীরা সেখানে আছে। তুমি গিয়ে প্রথমে আমার সালাম নবীকে পৌঁছাই দিবে, দ্বিতীয়ত তুমি নিজে নবীকে সালাম দিবে, তৃতীয়ত তুমি নিজেই নবীকে কদম বুঝি করবে, চতুর্থ তুমি নবীর পাশে দাঁড়িয়ে থাকবে। তুমি তোমার ক্ষমতা কোনো দেখাবে না। নবী যদি তোমার জিজ্ঞেস করে, হ্যাঁ আজরাইল আপনি কেন এসেছেন, তখন আপনি বলবেন, তুমি বলবা ইয়া রাসূল আল্লাহ আমি এসেছি আল্লাহর হুকুমে, কিন্তু আমার করার কিচ্ছু নাই। আপনি দুনিয়াতেও থাকলো আপনার ইচ্ছা, যাইলো আপনার ইচ্ছা, আপনি যেতে হলে নিয়ে যাব, থাকতে চাইলে রেখে যাব, আমার কোনো ইচ্ছা এখানে নাই, কারণ আপনি রহমাতুল লিল আলামিন। আল্লাহ আমার প্রিয় নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলের দিকে তাকিয়ে বলবে, আজরাইল তুমি আমাকে নিতে এসেছো, এটা তো সুন্দর একটি কথা আল্লাহ পাক পাঠিয়েছেন। তবে শোনো, আমার উম্মতের যতক্ষণ পর্যন্ত একটা ফয়সালা আমার হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি যাব না। একটু জোরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ? আমার নবী এখনো কি মদিনা পাকে মরা না জিন্দা? আমাদের আবার শুনে কি শুনে না? এই আলেম নবীকে দিয়েছেন কে? অনেকে বলে নবী মুরুক্ষ। তো নবী মুরুক্ষ তুমি কি? আমি টাইটেল পাস। নবী মুরুক্ষ তুমি কি? আমি মুমতাজুল মুহাদ্দিসিন ফখরুল ওয়াইজিন মুনাজিরি আজম। নবী মুরুক্ষ, নাউজুবিল্লাহি মিন যালিক। নবীকে যারা মুরুক্ষ বলবে তারা চিরস্থায়ী জাহান্নামী। বলেন, আমি আপনাদেরকে একটু প্রশ্ন করব,
আমি বলবো নবীর উস্তাদের নাম কি? সবাই সুন্দর করে বলবেন আল্লাহ। নবীর উস্তাদের নাম আর একটু জোরে হবে, ইমানটা মজবুত হবে। নবীর উস্তাদের নাম। নবীকে শিক্ষা দিয়েছেন কে? কতটুকু? আমি লন্ডনে ওয়ার্ল্ডম একটা লাইব্রেরিতে গিয়েছিলাম, ম্যানচেস্টার। সেখানে গিয়ে একটা কিতাব নিয়েছি, জালজালা। নাম কি? জালজালা। ওখানে গিয়ে দেখলাম আল্লাহু আকবার, আমার প্রিয় নবী সরকারে কায়নাতকে আল্লাহ পাক এমন শিক্ষা দিয়েছেন, এমন এলেম দান করেছেন। এতে আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব সাগর, প্রশান্ত সাগর, বঙ্গোপসাগর, সব সাগরের পানি যদি একত্রিত কালি বানানো হয়, ফেরেশতা জিন ইনসান যদি লিখতে শুরু করে, ফেরেশতা শেষ হবে, জিন শেষ হবে, মানুষ শেষ হবে, পানি শেষ হবে, সমস্ত গাছের পাতা শেষ হবে। আল্লাহ কি কসম, নবীর মুহাম্মাদের মিমের অর্থ শেষ হবে না। আমরা সেই নবীর উম্মত। আহা, আমরা সেই নবীর উম্মত। এই জন্য আপনাদেরকে বলবো, ছেলে যদি, বাবা যদি মারা যায়, ছেলেরা 2-3 ছেলে মিলি, সমাজ মিলি কবর দেয়। কবরটা সমাপ্তি নয়, সমাপ্তি দুনিয়ার থেকে যাওয়ার পরেই শুরু। আপনি জানেন কবরের মধ্যে 3টা পরীক্ষা হবে। 3টা পরীক্ষা নেবে ফেরেশতারা। 3টা পরীক্ষা হবে। মান রাব্বুকা, মা দীনুকা, মা কুনতা তাকুলু ফি হক্কে হাযা রাজুলু। পরীক্ষা হবে কথা ঠিক কার জন্য? মৌত ব্যক্তির জন্য, মৃত ব্যক্তির জন্য। তো মৃত ব্যক্তি তো মরে গিয়েছে, আবার পরীক্ষা দিবি কি করে বলেন? সেই কবরে আমাদেরকে জীবিত করার মালিককে, আমাদেরকে কবরে জীবিত করবে। মেম্বার জীবিত হবে কি না? সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা বলে আমাদেরকে কবরে জিন্দা করার মালিককে। আমাদেরকে কবরে জিন্দা করার পরে কেউ কি দুনিয়ার থেকে সুপারিশ করবে? এই মানুষটা যখন জিন্দা হয়েছে তাকে আবার এই টেকনাফে নিয়ে আসা হোক। আমার আপনার কবরে আমাদেরকে প্রশ্ন করা হবে। 3টা মানে বুক। হে মা বোনেরা শুনো, কোনো মা বোন শাশুড়ির কষ্ট দিবেন না, কোনো স্বামী স্ত্রীকে কষ্ট দেবেন না। যদি দেন, হাসরের ময়দানে আপনাকে আন্তর্জাতিক মাইর খাইতে হবে। মাইর কেউ আপনার পক্ষে থাকবে না। স্ত্রীদেরকে গালে থাপ্পড় দেওয়া হারাম। এখন অনেকে গালে থাপ্পড় দেয় কি দেয় না? বিশেষ করে থাপ্পড়টা বেশি দেয় ঈদের দিন রাত্রে, আগের দিন রাত, শাড়ির জন্য 120 মাইল স্পিডে। তো পরিবারও খুব চালাক, কতর ফুল আল্লাহর গজব পড়ুক। আবার স্বামীও খুব ব্যাকল, আল্লাহ তোর হায়াতের মধ্যে বরকত দেখ। কি দোয়া, এগুলো হারাম। স্বামীকে স্ত্রী মহব্বত করবেন, স্ত্রী স্বামীকে মহব্বত করবেন। বিসমিল্লাহ করে খাবেন, আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করবেন। আলহামদুলিল্লাহ হিল্লাযী আতমানা করে মোনাজাত দিবেন। বলেন প্রত্যেকটি 1 কেজিকে 10 কেজি, 10 কেজিকে 15 কেজির বরকত দেওয়ার মালিককে আল্লাহ। তাজরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিতে আসছেন। নবী যাবেন। খাতুনে জান্নাত মা ফাতেমা বাহিরে দেখলেন ইমাম হাসান হুসাইন কোরআন শরীফ নিয়ে খেলতেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন পড়তেছেন। আর হযরতে ফাতেমা গিয়ে বলে, বাবারা তোমরা এখানে খেলছো, কোরআন শরীফ পড়ো, তালাবাত করছো, এদিকে আমার বাবা দুজাহানের বাদশা দুনিয়ার থেকে মনে চলে যাবে। তোমাদের যদি কোনো কথা থাকে বাবার সাথে একটু শেয়ার করো। ইমাম হাসান আর হুসাইন 2 জন
বাইর থেকে ঘরে আসলেন, এসে আমার নবীজিকে 2 গাল মোবারকে চুমা দিলেন, নবীজির দাড়ি বাড়ায় চুমা দিলেন, চোখ বাড়ায় চুমা দিয়ে বললেন, নানা শুনেছি আপনি নাকি চলে যাবেন। আল্লাহর হাবিব 2 জানের বাচ্চা নবী সরকার কায়নাত চিৎকার দিচ্ছেন আর বলছেন, হাসান হুসাইন আমি চলে যাব কথাটা শিখ, তবে তোমাদেরকে বলে যাচ্ছি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, আল্লাহর জিকির করবে, নবীর উপর আমার উপর দুরূদ শরীফ পড়বে। তোমাদের ইবাদতের কারণে আমার উম্মত গুনাহগারকে আমি জান্নাতে পৌঁছায় দেব। আপনারা বলেন আমরা নামাজ রোজা চাই কি চাই না? দুনিয়া একেবারে শেষ, আসছি একা যাবো একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র 2টি নাম, আল্লাহ ও নবী, কেউ যাবে না। রাসূল পাক সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে মালাকুল মউত এসে গেলেন, আর ইমাম হাসান হোসেন বলেন, না না আপনি চলে যাবেন, আমরা কার দিকে তাকাবো? না না আমি কোথায় যাব, আমি থাকবো রওজা আর তোমরা থাকবেন নামাজের মুসল্লায়। তোমরা যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে আমাকে সালাম দিবা, তখনই তোমাদের চোখে আমার চেহারা দেখবা। বলে আমরা হুজুরি কলমের নামাজ চাই কি চাই না? আমাদের আজকের যে রাত্রের শেষ দিনের শুরু, রাত্রের শেষ দিনের শুরু, তার মধ্যে একটা নামাজ আছে। কি নামাজ? আর একটু আওয়াজ দিয়ে বলেন। তাহাজ্জুদ তো আছে, কিন্তু ফজর তো একেবারে নিয়ম, তোমাকে ফজর পড়তে হবে। সবাই বলেন ফজর রাকাত কয় রাকাত? আর একটু জন ফজর রাকাত কয় রাকাত? 2 রাকাত। কি 2 রাকাত? আবার 2 রাকাত। আমরা 4 রাকাত নামাজ এই দিনেও পড়তে চাই কি চাই না? আজকের থেকে শুরু করি, তারপরে লাভ হবে। বলে আমরা ফজর চাই কি চাই না? কে কে চান একটু হাত তুলুন, আল্লাহর রাস্তে নবীর দিকে তাকাই। বলে আমরা ফজর চাই কি চাই না? ফজরের পরে কি? জোহর কয় রাকাত? বলেন জোহর কয় রাকাত? আমরা ওই জোহর চাই কি না? জোহরের পরে কি? আমরা আসর চাই কি না? আসরের পরে কি? আমরা মাগরিব চাই কি না? মাগরিবের পরে কি? আমরা এশার চাই কি না? চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমরা নামাজ পড়লে খুশি হবেন কে? আর না পড়লে খুশি হবেন কে? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আর একটু জোরে জোরে যুবকরা বলো কি ওয়ালা? আমরা নামাজ চাই কি চাই না? দৈনিক কয়েক তো আমি ওয়াজ তো করতে পারি কবরের আযাব, হাসরের আযাব, কিন্তু করলে তো লাভ হয়। কিন্তু লাভ দিয়ে আপনি কি করবেন? নামাজ তো নেই। নামাজ ইফতার করে কে? একটু সুন্দর করে আওয়াজ দেন। ইফতার করবে কে? আবার বেরোজগারিরা ইফতার করে কি করে না? ইফতার হয় তো রোজা নেই, কি আছে? ইফতার। আর একুশের মতো খায় মুরগির রান, হাঁসের রান, হাঁসির রান। বাপরে বাপ, কিরে এত খানা কেন? কইটা আমার খাইচ্ছত। রোজা রাখ না কেন? কইটা আমার বদ অভ্যাস। সবাই বলে আমরা রোজা চাই, 30 তারাবি চাই, 30 সেহরি চাই, 30 ইফতার চাই। উচ্চস্বরে বল মারহাবা। রোজা আসবে কখন? আজকে ক তারিখ? আজকে 19 তারিখ দিনগত রাত। হয়তো 1 মার্চ অথবা 2রা মার্চ কি হতে পারে? রোজা হতে পারে। বলেন আমরা রোজা রাখতে চাই কি চাই না? আমার মা বোনেরা চাই কি চাই না? রোজা রাখলে কি কিয়ামত না ইবাদত? নামাজ পড়বেন। আবু সুফিয়ান কি আপনাদের কত আপন বন্ধু সেটা বুঝবেন কবরে। আমি চাচ্ছি সুন্নি হিসেবে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি নিজেও জাহান্নামের আগুনকে পছন্দ করি না, আপনারাও জান তাও পছন্দ করি না। বলেন জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজতের মালিককে। তো আমরা তো নামাজ পড়তেই হবে। আজকে এটা কি মাহফিল? ধরুন কি মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিল। তো তাফসীরুল কোরআন মাহফিল তো তাফসীর চলবে, কিন্তু যদি আমল না হয়
কি বলবেন? এজন্য নামাজ পড়বেন, রোজা রাখবেন, সবচেয়ে দুনিয়াতে বেশি মূল্যায়ন করবেন মা এবং বাবা। পৃথিবীতে অনেক কিছুর দাম বাড়ছে হয়তো, কিন্তু মা বাবার দাম বাড়েনি। তাদের দাম বাড়ছে কোথায়? যদি অসুস্থ হয় নিয়ে যায় কোথায়? আরে কোন হাসপাতাল? আরে সরকারি না, কোথায় না রাখে লাশ? কি আশ্রম? আরবার বলেন কি আশ্রম? এটা বৃদ্ধাশ্রম নিয়ে অত্যাচার আশ্রম। মা বাপকে দেখতে যায় না। মা বলে আমাকে একটু আঙ্গুর দাও, কই পয়সা নেই। শাশুড়ি বলে আঙ্গুর দাও, ক ডবল পয়সা। নাউজুবিল্লাহ। আমি বলছি না মাকে মার মতো, শাশুড়িকে শাশুড়ির মতো, শ্বশুরকে শ্বশুরের মতো, বাবাকে বাবার মতো যদি ইনসাফ করো, তোমার ভাগ্য দুনিয়া ও আখিরাতে আল্লাহই বাড়াই দেবে। বলে আমরা শ্বশুরের শাশুড়ির মা বাবার খেদমত চাই কি চাই না? ওগুলা করবেন। যদি করেন, আপনার বাসার থেকে 10 হাত দূরে সুন্দর একটি কবরস্থান, সেখানে আপনার লাশ যাবে। সে কবরস্থানে কবর করবে। কবর করার পরে সাদা কাপড় দিয়ে আপনাকে লাশ সেখানে দিবে। দেওয়ার পরে লাশের সুবিধার জন্য কি দেয়? সাইটাই নিয়ে আগে দেয় না বাঁশ আগে দেয়? ভুল করেন কেন? আপনাদের দেশে কি সাটাই আগে দেয়? কি দেয়? বাঁশ কি এইভাবে দেয় না এইভাবে দেয়? সোজা দেয়। সোজা বাঁশ দেওয়ার পরে কি দেয়? চাটাই দেয়। চাটাইয়ের পরে কি দেয়? কি মাটি? যেগুলা পোড়া হয়েছে। বাহ, কি সুন্দর বাস। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে মাটি দেওয়ার পরে সব কিছু কবরের সাইজ করার পরে এবার সবাই চিৎকার দিয়ে বলেন, কবরের উপরে একটা খাজুরের পাতা দেয় কি দেয় না? যেমন কিসের পাতা? খাজুরের পাতার পরে আবার এখান থেকে মানুষ চলে যায়। এবার সবাই বলেন, কবরের ভিতরে সওয়াল হয় কি হয় না? কয়টা সওয়াল? যেমন কয়টা সওয়াল? এই যে বাপে ছেলেকে দিয়েছে, ছেলে বাপেকে দিয়েছে, কিয়ামত পর্যন্ত আর দেখা হচ্ছে কি হচ্ছে না তার কোনো গ্যারান্টি নেই। সবাই আপনার দুঃখের সহিত বলেন, আমরা মা বাবাকে কবরে হাসরে মিজানে আবারও দেখতে চাই কি চাই না? যদি চাইতে হয় নামাজ লাগবে কি না? নামাজ পড়ো। আল্লাহ রসুল সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর থেকে চলে যাচ্ছেন। আজরাইল নবীর প্রাণ মোবারক নিচ্ছেন, নিবেন। এর মধ্যে নবীর প্রাণ কোথাও রাখার আর দ্বিতীয় কোনো জায়গা নাই। নবী ছিলেন, আছেন, এখনো নবী রওজা পাকে উম্মতি উম্মতি বলে চিৎকার দিচ্ছেন। নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আপনার কে কে মক্কা শরীফ গিয়েছেন একটু যদি পারেন একটু হাত তোলেন। কারা কারা মক্কা শরীফ গিয়েছেন? মাশাআল্লাহ। আপনারাও গিয়েছেন? মাশাআল্লাহ। কোথায় গিয়েছেন? মক্কা শরীফ কী জন্য গিয়েছেন বলেন না? হজ। বলে কি জন্য? আল্লাহর ঘর কি করেছেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর ঘর তওয়াফ করেছেন, আসওয়াদে চুমা দিয়েছেন, আল্লাহর ঘর ধরেছেন, মাকাম ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়েছেন, আসওয়াদে আপনার চুমা দিয়েছেন এবং আপনার সাফা মারওয়া সাই করেছেন। সব কিছু করার পরে কেউ মক্কার থেকে মদিনা আগে যায়, কেউ পরে যায়। এবার দিয়ে বলেন, আমরা মদিনায় যেতে চাই কি চাই না? মদিনায় যাই কি যাই না? মদিনা গেলে কি গুনাহ না সওয়াব? কত সওয়াব? সবাই বলেন মঞ্জারা। আমি বলার পর বলবেন মঞ্জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। নবীজি বলেন, মত তুমি যদি আমার রওজা কবর জিয়ারত করো, তোমার জন্য সুপারিশ করা আমি নবীর উপর হাসরের মাঠে ওয়াজিব হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলে আমরা নবীর জিয়ারত চাই কি চাই না?
আবার কিছু কিছু ফাজি আছে কয় মক্কায় যাও মদিনায় যাইও না, এরা হাজি না, এরা কি ফাজি, হ্যাঁ বাজে লোক, মদিনায় যেতে চায় না। রাসূল পাক বলেন তোমরা যারা আমার রওজা জিয়ারত করবে আমি তোমাদেরকে হাসরের ময়দানে সুপারিশ করব। কোন হাসর? ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। উচ্চ স্বরে বলো মারহাবা। আসমানগুলো টুকরো টুকরো হয়ে গুন্টির মতো উড়ন দিয়ে উঠবে, পড়বে, তারাকাগুলো ছুটে পড়বে, নদীর পানিগুলো উতরেই পানি উঠবে, সমস্ত কবর থেকে মানুষগুলা হাসরের ময়দান থেকে উঠবে। ওই দিনের নাম হাসর। আল্লাহ রসুল বলে ফেরেশতারা এসে আমার রওজাত থেকে বলবে ইয়া রসুল আল্লাহ উঠুন হাসরের মাঠে। নবী বলবে রব্বি হাবলি উম্মতি, এই ফেরেশতারা তোমরা এসেছো আমাকে রওজাত থেকে নেওয়ার জন্য। আমার উম্মত কোথায়? আমার উম্মত কই? আমার উম্মতের কি হয়েছে বলো। আল্লাহর হাবিব সরকারে কায়নাত উম্মত উম্মত বলে চিৎকার দিবে। আল্লাহ পাক বলবে হাবিব আপনাকে হাসরের ময়দানে উঠুন, আপনি যাকে জাহান্নামী বলবেন আমি তাকে জাহান্নাম দেব, যাকে জান্নাতি বলবেন তাকে আমি জান্নাত দেব। আপনি নবী যা বলবেন আমি আল্লাহ তাই করব। আর এখন বলে হাসরের মাঠে আমার নবীও নাকি জবাব দিতে পারবে না। তা আপনারা বলেন যারা বলেন নবী গুনাহগার এরা কি আসলে নেককার উম্মত না বদকার উম্মত? এরা কি জান্নাতি না জাহান্নামী? এই জাহান্নামী উম্মত বাংলাদেশে সারা পৃথিবীতে আছে কিনা? এগুলোর তকদিরে জাহান্নাম। এই জন্য আপনাদেরকে আবু সুফিয়ান খান আবেদি আল কাদির অনুরোধ আমি মনে করব আপনার আমার ভাই, আপনার আমার বোন, আপনারা অনেকে আমার মা, অনেকে আমার বাবা। আমাদের একই রাষ্ট্র বাংলাদেশ। এই স্বাধীন সোনার বাংলাদেশে বলুন আমরা রাসূল পাককে মেনে ঈদ-ই মিলাদুন্নবী চাই কি চাই না? কে কে মিলাদুন্নবী চান একটু হাত তোলেন। বলেন কি চান? কি চান? বলেন কি চান? কি চান? ঈদ-ই মিলাদুন্নবী আমরা চাই কি চাই না? উনি চায় না মনে ও এখন আর তুই। অনেকে আছে মার কাছে নানার বাড়ির কথা কয়। বলেন মিলাদুন্নবী চলবে কি চলবে না? মিলাদুন্নবী যারা করেছেন হযরত আবু বকর ওমর উসমান বলেন আমরা তোমাদেরকে জান্নাত দেব। হযরত ইমাম আযম ইমাম শাফি ইমাম হাম্বল ইমাম মালিক বলেন আমরা তোমাদেরকে জান্নাত দেব। ইমাম হাসান হুসাইন বলে আমি নিজে হাসান আমি নিজে হুসাইন নবীর সামনে তোমাদেরকে কাউসারের পানি পান করাবো। এই জন্য আপনাদের কাছে আবু সুফিয়ান খান আবেদি আল কাদিরি স্বাধীন সোনার বাংলাদেশ আমাদের সংগঠন রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ। এই বাংলাদেশের আমি একজন কেন্দ্রীয় পরিষদের কো চেয়ারম্যান হিসাবে আপনাদের একজন চাকর হিসাবে আমি অনুরোধ করে ভিক্ষা চাচ্ছি আপনাদের কাছে নবীর প্রেম ভিক্ষা চাই। নামাজ যখন পড়বেন নবীকে সালাম দিবেন, আজান যখন দিবেন নবীর নামটা তখন দিবেন, যখন নবীর নাম শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুখ থেকে চোখে মোছা দিবেন। রাসূল পাক বলেন আমার নাম শুনে যারা জবান থেকে চোখে মোছা দেয় আমি ডান হাত ধরে তাকে জান্নাতে পৌঁছায় দেব। বলে আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত চাইতে হলে তোমাকে আমাকে আমল করতে হবে। আমল এগুলো অনেকে বলবে না, কারণ আমরা টাকার জন্য ওয়াজ করি না। টাকা আমাদেরকে চায়, আমরা টাকা চাই না, আমরা মদিনা চাই। বলে কি চাই? মদিনা চাই। তুই মদিনা মদিনা করবে দেখবে রসুল তোমার সামনে আসবে। তো রসুল পাক সরকারে কায়নাত এই আমার কিছুক্ষণ ওয়াজ আমি করব। এতক্ষণ আমি ভূমিকায় ছিলাম। রসুল পাক সরকারে কায়নাত রওজা মুবারক থেকে উঠবে হাসরের মাঠে। আল্লাহ আমরা আযানের মধ্যে একটা দোয়া পড়ি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল
آتِ محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته রসুল পাক হাসরের ময়দানে উঠে দেখবে রসুলের ডান হাতে আবু বকর ওমর, রসুলের বাম হাতে ওসমান গনি আর মাওলা আলী, রসুলের বুই বগল মোবারকের নিচে ইমাম হাসান হোসেন, রসুলের সামনে খাতুনে জান্নাত মা ফাতেমা। আল্লাহ ডাক দিবে, হাবিব আপনি একটু মাকামে মাহমুদ উঠুন, আজকে আপনি কাঁদবেন না, আজকে আপনি চিৎকার দিবেন না, ইয়া রাসূল আল্লাহ আজকে পেরেশানি নয়, ইয়া রাসূল আল্লাহ আজকে আপনি কান্দন নয়, আপনি একটু উঠুন, মাকামে মাহমুদে উঠুন। মাকামে মাহমুদে উঠে একবার আপনি দেখান আমি আল্লাহ আপনি নবীকে কত ভালোবাসি। হাসরের মাঠে আজকে এই জন্য তৈয়ার করেছি, ও রাসূল কে জাহান্নামী আমি আল্লাহ তাও জানি, কে জাহান্নামী তাও জানি, কে জান্নাতি তাও জানি। শুধু আমি জান্নাতিকে জান্নাত দিতাম, জাহান্নামীকে জাহান্নাম দিতাম, আমি সেই দিন কবর থেকে এটা করে নেই। আজকে হাসরের ময়দান শুধু সাজিয়েছি, কে উম্মত আপনার পক্ষে ছিল, কে আপনার বিরোধী ছিল তার প্রমাণের জন্য আমি আজকে হাসরের ময়দান করলাম। আপনি যাকে জান্নাতি বলবেন আমি তাকে জান্নাত দেব, যাকে জাহান্নামী বলবেন আমি তাকে জাহান্নাম দেব। আজকের হাসর হচ্ছে আপনার বাহাদুরি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আমার নবী সুপারিশ করবেন, আমার নবী সুপারিশ করবেন। এজন্য আপনাদের অনুরোধ আপনার নবীকে মানুন, দুরূদ শরীফ পড়ুন, একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা, আর একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলে। হাবিব আপনি উঠুন। নবীজি বলে না আমার উম্মতের গুনাহ মাফ করে দেন। রসুল পাক সরকার দো আলম মকামে মাহমুদ উঠবেন না, নবী সেজদায় পড়ে বলে আল্লাহ। আল্লাহ বলে ইয়া রসুল আল্লাহ আপনি চেহারা মোবারক দেখেন। নবী দেখাবে ও রসুল আপনার 16 আনির 2 আনি উম্মতের গুনাহ মাফ করে দিলাম, আপনার সেজদায় যাবেন না। নবী উম্মতের গুনাহ মাফ করে দিবে। 1 2 এইভাবে নবী সেজদায় পড়বেন। রসুল পাকের সেজদা অবস্থা দেখে আল্লাহ উম্মতকে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিবেন। বলেন হাসরের ময়দানে বিচার করার মালিককে? কি কি কেমনি বিচার করবে? জাররা 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 জাররা। আমরা নামাজের এক সেজদা দিয়ে আর এক সেজদা দেওয়ার আগেও আমরা অনেক সময় ভুল করি। এক নামাজের সেজদা দিয়ে আর একটা সেজদা দেওয়ার আগে একটা দোয়া আছে, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আল্লাহ বলেন তুমি একটা সেজদা দিয়েছো, আরেকটা সেজদা দিবা, এই দেওয়ার মধ্যে আমি আল্লাহ তোমার জীবনে সব গুনাহ মাফ করে দেব। বলেন আমাদের গুনাহ মাফ করে দেওয়ার মালিককে? তো বলেন আমরা আবু বকর ওমর ওসমান ও আলীকে আমরা চাই কি চাই না? ইমাম আজমকে চাই কি চাই না? সব ঈদের চট্টগ্রামে আল্লাহর অলিগণ আছে, তাদেরকে চাই কি চাই না? আজকের থেকে আপনারা কী করবেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং সকালবেলা উঠে আত-তাহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, নামাজ পড়েন রোজা রাখেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। বলেন আমরা সকালবেলা উঠে পায়খানা করে আমরা মেসওয়াক করব, আমরা ডিলা নেব, আমরা নখ হাত সব কিছু দেবো, অজু করব, আল্লাহর কাছে গিয়ে বলবো নাওয়াইতু লিল্লাহি তাআলা, আল্লাহ রাত আমি ঘুমিয়েছি, এখন তুমি আমাকে জীবন দিয়েছো। আমরা ঘুমের একটা দোয়া আছে কি না? ঘুমের দোয়া কি বলেন? আল্লাহুম্মা আমুতু, অর্থ কি? আয় আল্লাহ আমি এক্ষুনি তোমার হুকুমে মরে গেলাম। বলেন আল্লাহ আমি এখনই তোমার হুকুমে,
মরে গেলাম, আবার যদি জিন্দা হই তাহলে নামাজ পড়ব। বলেন আমরা ওয়াদা দিই কার কাছে? তাহলে আমরা যখন মরি পৃথিবীর আর কোনো খেয়াল থাকে? ওই টাইমে যদি স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে গলা টিপি ধরে বলার কোনো সুযোগ আছে? আল্লাহ বলেন জীবন রাখার মালিককে। আর একটু সুন্দর করে বলেন কে? তো আমরা মরছি, বিছনায় ঘুমিয়ে গেছি, আবার ঘুম থেকে আমাদেরকে সজাগ করছেন কে? তখন ঘুম থেকে উঠে বলবেন আল্লাহ আল্লাহ, তুমি আল্লাহ আমার হায়াত দিয়েছো, আমি এক্ষুনি নামাজ পড়বো, এক্ষুনি আমি রুকু দেবো, এক্ষুনি আমি সেজদা দেবো, এক্ষুনি আমি তাশাহুদ পড়বো, এক্ষুনি আমি মুনাজাত দেবো। এইভাবে যদি ফজর নামাজ কমপ্লিট, জোহর নামাজ কমপ্লিট, আসর নামাজ কমপ্লিট, মাগরিবের নামাজ কমপ্লিট, এশার নামাজ কমপ্লিট, আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ও পরিপূর্ণ মুসলমান, তুমি নামাজ পড়েছো। এই নামাজ পড়ার পরে হঠাৎ যখন তোমার মৃত্যুর নিশান আসবে, তখন আজরাইল আসার আগে আমার নবী তোমার সামনে উপস্থিত থাকবে। এজন্য আমার যুবক বাবারা, যুবতী মায়েরা, আমার মুরব্বী মহিলারা, মুরব্বী বাবারা, আপনাদের কাছে আবু সুফিয়ান আবিদি আল কাদেরী সুন্নি হিসাবে, আপনাদের বন্দী হিসাবে চাই আপনার যেন জাহান্নামে না যান। বলেন আপনাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দেওয়ার মালিককে। তো আমাদের মালিক কয়জন? একজন। ওই মালিককে সবসময় ডাক দিবেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ। আমার ভাই বাবার বলুন, আমরা প্রতি নিঃশ্বাসে আল্লাহর জিকির চাই কি চাই না? কারণ কখন যে আপনি মারা যাবেন তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য মা বোনরা নামাজ পড়বেন, ভাই বাবারা নামাজ পড়বেন, যুবক বাবারা নামাজ পড়বেন এবং সবসময় মনে যেতে বলবেন, আল্লাহ তুমি আমার নসিবে নবীর সুপারিশ ওয়াজিব করিও। নবীর সুপারিশ ওয়াজিব করিও। নবীকে যারা ডাকবেন তারা আমার নবীকে পাবেন। সর্বশেষ মিজান পাল্লাতে দেখবেন ৯৯টি আপনার সোয়াব আছে। কয়টা? ৯৯ সোয়াব আছে, আপনার একটা সোয়াব নেই। তখনই আল্লাহর হাবিব সরকারে কায়নাত বলবে, আবু বকর, ওমর, ওসমান, আলী, এই মানুষটা কাঁদছে কেন? কই ইয়া রাসূলুল্লাহ, তার ৯৯টি সোয়াব আছে, একটা সোয়াব নাই। কই দিকে নিয়ে আসো। আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দেখে বলে, উম্মত তোমার ৯৯টি সোয়াব আছে। কই ইয়া রাসূলুল্লাহ, তো আপনি যদি আমাকে একটু সুপারিশ করেন। আল্লাহর হাবিব তখন তার যেখানে বদ আমল সেখানে নবীর নাম মুবারক লিখে দিয়ে নবী এইভাবে দিয়ে দেবেন, ১ সেকেন্ডের আগে জাহান্নামী, ১ সেকেন্ড পরে জান্নাতি হয়ে যাবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নবীজির সুপারিশ চাই কি চাই না? এই ভাগ্য আমাদেরকে দেওয়ার মালিককে। এজন্য আমরা নামাজ চাই কি চাই না? রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, সিনেমা। এখন অনেকে সিনেমা চায়। এখন সিনেমা কোথায় জানেন? এই মোবাইল কার? ও, তা আমার মোবাইল কই? সিনেমা এখন কোথায়? মোবাইল। একবারে সিনেমা। আল্লাহ কি বলছেন? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা যদি নামাজ পড়ো, নামাজ তোমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রেখে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমাদেরকে নামাজ জান্নাতি বানাই দিবে। চিৎকার দিয়ে যুবকরা বলো না।
নামাজ পড়বো আমরা কার কাছে? এটার নাম কি? এটার নাম নাক। নাক কপাল কোথায় থাকবে? মাটিতে। দুই হাতের তালু মাটিতে, দুই হাঁটু, দুই পায়ের বড় আঙ্গুলি মাটিতে, একসাথে থেকে জবানে বলবে। সবাই বলেন সুবহান রাব্বিয়াল, একবার বলেন সুবহান রাব্বিয়াল, আরেকবার বলেন সুবহান রাব্বিয়াল। বলেন আমরা নামাজে সাজদা গিয়ে আল্লাহর জিকির করে আল্লাহকে সাজদা করতে চাই কি চাই না? একদিন না বহুদিন, একদিন না বহুদিন প্রত্যেকে নামাজ পড়বেন। যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, কবরে আপনাকে জবাব দিতেই হবে। কখন? যখন আপনার কবরে এই লাশটা যাবে। মেম্বারের লাশ, সুফিয়ান সাহেবের লাশ, সর্দার সাহেবের লাশ, আলেম সমাজের লাশ, কৃষক শ্রমিকের লাশ যখন কবরে যাবে, আপনার আঙ্গুল উপরে কি? চামড়া। বলেন আঙ্গুলের উপরে কি? চামড়ার নিচে গোস্ত, মাংস। মাংস বেশি শুদ্ধ না গোস্ত বেশি শুদ্ধ? কি? মাংস। গোস্ত কোন? গোস্ত। গোস্তর পরে হাড্ডি, হাড্ডির ভিতরে, হাড্ডির ভিতরে মগজ। ও ফাঁস, তা আমরা আমার ফাঁসের ওস্তাদ। মগজ, মগজের এখানে আবার রক্ত। বলেন এই আঙ্গুলের মালিককে? এই আঙ্গুল এইভাবে যে লাড়াচ্ছেন, শক্তির মালিককে? আল্লাহ কই? বলেন আল্লাহ কই? এটা কি রোগ? আর একটু যেরকম টেকনামের ভাই বাবারা বলেন কি রোগ? এই রোগের ভিতরে রক্ত আছে কিনা? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওরিদ নামে যে রোগ, এই রোগের ভিতরে আল্লাহ, আল্লাহ হচ্ছেন এখানে আর নবী হচ্ছেন এখানে। আর নবী আওলা, নবী হচ্ছে জানের কাছে, আল্লাহ হচ্ছে রোগের কাছে। বলেন আমরা আল্লাহ নবী চাই কি চাই না? আল্লাহ নবী চাইতে হলে নামাজ লাগবে, রোজা লাগবে। এগুলা কি আমল করবেন না বেআমল করবেন? আমল করবেন। এই জন্য আপনাদেরকে নামাজের ইঙ্গিত দিয়ে ইনশাআল্লাহ আপনারা যদি ভালো হয়ে চলেন, সুন্দরভাবে মাহফিল করেন, একসময় আমি আসব। আজকে ওয়াদা দিয়ে গেলাম, সেই মাহফিলে আমি একটা পয়সাও নেব না, কারণ আমিও আমার জীবনের একটা সৎকার দিতে চাই। ফ্রি ওয়াজ করে যে আমি সুন্নিয়তের প্রচার প্রসারের জন্য প্রত্যেকটা জেলায় এক একটা মাহফিল যদি হাদিয়া ছাড়া করি, কোনো গুণ হইব? আমি চাই আমরা না, হ্যাঁ আপনার গ্রাম কোথায়? মুলিবাজার। তো আমি আইছিলাম মাশাআল্লাহ। তো আমি তোমার দিলে খুশি হবে না? ইনশাল্লাহ তুমি যোগাযোগ করবা। আমি যদি হায়াতে বাঁচি, অসুস্থ যদি থাকি, অসুস্থ যদি না হই, ইনশাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসার চেষ্টা করিব। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে আপনাদের কাছে একটা দোয়া চাই। আমার একটা মাদ্রাসা রয়েছে। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। জোরে বলুন মাদ্রাসা কার ঘর? আপনার নবীর ঘরের জন্য বদদোয়া করিবেন না দোয়া করিবেন? দোয়া কে কে করবেন একটু হাত তোলেন। কি করবেন? কি করবেন? দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর কদমে থাকার তৌফিক দান করুন। বিশেষ করে আমাকে যিনি দাওয়াত করেছেন আপনাদের পক্ষ থেকে, যিনি আমাকে একটা ফুলও দিয়েছে, নাম কি? মোহাম্মদ আজিজুর রহমান, আজিজ উদ্দিন। আমি আজিজকে দোয়া করি, তার সবাইকে দোয়া করি, আল্লাহ যেন তোমাদের ভবিষ্যতে এই মাহফিল আরও সুন্দর হয়, আরও সুন্দর হয়। আল্লাহ যেন যারা দেশ থেকে বিদেশ থেকে সাহায্য সহায়তা করেছেন, আল্লাহ সকলের দানকে যেন কবুল করে। আসেন মক্কি নবী মাদানী নবীকে প্রাণ ভরে একটু দাঁড়িয়ে সালাম দিই। ইয়া নবী সালাম
ইয়া হাবিবি काली काली कमली वाले रुख से जुल्फों को हटा ले देख कर जलवे निराले जानो दिल कर दो हवाले आ नबी या हबीबी गौसुल आज़म इमाम तुक़ा वन्नुक़ा जलवाए शान कुदरत पहला रहमत पहला शमए बज में शब असरा के दुल्हा फिदायम दुरूद नौशहे बज में जन्नत पहला मुस्तफा शमए बज में बलगल उला बिकमालिही हसनत जमीउ बलगल उला बिकमालिही कशबत दुजा बिजमाल और तो नमाज सूरत बशन बलगल उला बिकमाल উচ্চ স্বরে বলেন মারহাবা। আমি আমার যিনি আজিজউদ্দিনকে আমি বলেছিলাম বাবা তোমাদের এখানে আমি থাকবো 9 to 11 কত 9টার থেকে 11টা এটা আমি আমার বাবাকে বলেই আমি নিয়েছি কারণ আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ছোট্ট একটা কর্মী ওয়াদা এদিক সেদিক করা যায় না শুধু আপনাদেরকে আমি আমার এই সময় ইবাদতের কথা বলে গেলাম রাসূল পাকের পক্ষে ছিলেন আছেন থাকবেন যেই দিন মালাকুল মউত আসবে সেই দিন যেন আমার ঈমানের সহিত কবরে যেতে পারি আর কবরটা এমন একটা কবর যেখানে মা বাপ কেউ থাকবে না দাদা দাদি নানা নানি কেউ থাকবে না আপন মায়ের পেটের ভাই কেউ থাকবে না শুধু থাকবে আল্লাহ আর রাসূলুল্লাহ বলেন ওই কবরে হাসরে মিজানে আমরা সুন্দরভাবে আল্লাহর বান্দা নবীর উম্মত হতে চাই কিনা আমাদেরকে হেফাজতের মালিককে আর একটু জোরে বলেন কে যিনি আজিজ সেই সব কমিটির সেক্রেটারি কেশিয়ার সবাই জানে একটা মাহফিল করতে কত কষ্ট একজনের কাছে 10-12 যেতে হয় আপনারা আজকের থেকে নিয়ত করুন আল্লাহ তুমি আমাকে রুহ জগতে সৃষ্টি করে তুমি বলেছিলে আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের প্রভু নয় সেই দিন আমরা বলেছিলাম কালু বালা আল্লাহ তুমি আমাদের প্রতিপালক সেই বলার মধ্যে ওয়াদা এই দুনিয়া তো ঠিক এই জন্য আমরা সুন্নি মুসলমান কবরে যাব কবরে যাব কবরে যাব যেদিন সবাই কাঁদবে অনেক লাশ আছে সেও কাঁদবে তুমি বলো সবাই কাঁদুক আমি যেন হাসি কারণ আমি নবীর গোলাম ছিলাম আমরা নবীর গোলাম ছিলাম নামাজের ইমাম যারা আপনাদের হাতে ধরে অনুরোধ করব আপনারা এমন ইমাম আপনাদের পিছে জান্নাতের দরজা খোলার চাবি তৈরি হয় আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ
বেহেশতের চাবি। ভাই বাবারাও নামাজ পড়বেন, মা বোনেরাও নামাজ পড়বেন। আবু সুফিয়ান আবিদুল কাদেরকে যদি সুন্নিয়তের জন্য কোনো প্রয়োজন মনে করেন, আমি আমার মোবাইল নম্বরটুকু আজকে আপনাদেরকে দিচ্ছি। আবু সুফিয়ান খান আবিদুল কাদের হাতের মোবাইল নম্বর 01711114112। এটা আমার হাতে সকাল 9:30 থেকে জোর আজানের আগ পর্যন্ত খোলা থাকবে। হয়তো পেরে দুনিয়ায় কীভাবে থাকবো, কীভাবে চলবো, কী পীর ধরবো, কেমনে চললে আল্লাহ পাবো, নবী পাবো, আল্লাহ যেন আমাদেরকে সহযোগিতা করার এবং নামার তৌফিক দান করুক। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করুক। আপনাদের মাহফিলে তো এটা নেই না, বুঝুন না? ও তবারুক নাই, সামনের বার দিতে চেষ্টা করবেন। হ্যাঁ, হুজুর নম্বরটা আবার বলেন। আমি বলতাম 01711114112। আমি চাই আমার মেম্বারশিপ বেশি না, এই 1-1.5 লোক যদিও থাকে, বেশি না, 5 মণ মিষ্টি হইলেও হয়। 5 মণ মিষ্টি হলো, জিলাপি আরি একটা জিলাপি পড়বো, আমরা খাবো এবং আমরা বাসায় নিয়ে পরিবার সবাইকে নিয়ে খাবো। তাবারুক সুন্নাত। হাদিস শুনুন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলে যে আমার একটা সুন্নতকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে যেন আমার সাথে জান্নাতে যাবে। বলে আমরা নবীর সাথে জান্নাত চাই কি চাই না? ভবিষ্যতে একটা জিলাপি হোক, এটা আমরা কি দিলে কি অভাব হয়ে যাবে নাকি? নিয়ত করলে আগামীতে হবে। মাশাআল্লাহ, আপনার নাম কি? সাব্বির বলছে আগামীতে হবে। মেম্বার কি চুপ থাকবো? হাসি বোঝা যায় হবে। ইনশাল্লাহ আগামীতে একটা মিষ্টি করেন, তাবারুক করেন। একবারে তাবারুক যদি বেশি না 30 কেজি চাউল হয় আর 10 কেজির ডাউল হয়, 2টা মুরগি দিলেও একটা সিন্নি হয়ে যাবে, এটাও তাবারুক। অনেকে বলে, অনেকে চট্টগ্রামে কিছু বুড়া মানুষ বলেছিল নবীর মিলাদের তাবারুক পায়খানা। আমি লাইল দিঘির ময়দানে বলেছিলাম, যারা নবীর তাবারুককে পায়খানা বলবে মুসলিম, সেই মুসলমান না। বলেন আমরা নবীর তাবারুককে গ্রহণ করতে চাই কি চাই না? 2 হাত তুলে বলেন চাই কি চাই না? নবীর মিলাদুন নবী কি গুনা তাবারুক? আল্লাহ কবুল করুক। আমি অনেক ওয়াজ পৃথিবীতে করেছি। আপনারা যখন ইউটিউব দেখবেন সেখানে আমার 4-4.5 হাজার ক্যাসেট পাবেন। প্রায় বিষয় আমার ওয়াজ নজির ছিল। এখন মেন বিষয় হচ্ছে কবর, হাসর, মিজান, ফুরসরাত এবং মৃত্যুর সময় কলমা। বলেন মৃত্যুর সময় কি? কলমা পড়ব। আপনি মানুষ, আপনি জাহান্নামে যাবেন না, জাহান্নামে যাওয়ার কাজ করবেন না। নামাজ পড়ুন, আল্লাহ পাক রুকু সেজদার কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানাই দিবেন। এই দেশের যারা যুবক, ওই আজিজ সহ যারা যুবক, আমি তাদেরকে দোয়া করি, আল্লাহ তোমাদেরকে জীবনে একবার হলো সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করো এবং মা বাবার খেদমত করার তৌফিক দান করো। মনে করবেন ওই ব্যক্তি বদনসিব যে ব্যক্তির অন্তরে মা বাবার মহাব্বত নেই। মনে করবেন সে একটা দুষ্ট। মা বাপকে মহাব্বত করবেন। মা বোনা যারা এসেছেন আপনাদের জন্য আমি দোয়া করি। যারা বিদেশ থেকে আসেন, দোয়া চেয়েছেন, কিছু টাকা দিয়েছেন, দেশ থেকে বিদেশ থেকে শহর থেকে বন্দর থেকে, আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুক। আপনাদের আমার আজিজ কোথায়? আজিজ আসেনি? কত দূরে আছে দেখি না কেন? আজিজ, তারপরে একটা কথা আছে, তোমার আর কোনো রকমের মেহমান আছে এখন? আর কেউ মুক্তি পড়ে এখন কি হবে? লম্বা করি 2 কবরস্থান এবং প্রবাসীদের জন্য। আহা কি সুন্দর কথা। আমার সংগঠনের সমস্ত শিশুরা এইটা করেছে। সংগঠনের নাম কি? হিলফুল খুঁজে। ও হিলফুল। বেশি সদস্য একদম শুরু, 1 বছর, ছোট 1 বছর থেকে শুরু করে। আল্লাহ
হিলফুল ফুজুল তাদের একটা সংগঠন রয়েছে। আল্লাহ প্রত্যেকটি এই হিলফুল ফুজুলের যারা মেম্বার তাদেরকে তুমি নবীর গোলামি দান করো। আল্লাহ যারা মুরব্বী তাদেরকে তুমি গোলামি দান করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সবাই নামাজের শুরুতে বসে যান, চোখটা বন্ধ করুন, আল্লাহ পাকের দরবারে হাত তুলুন, 3 বার বলুন আল্লাহ। চোখটা বন্ধ করেন, জীবনে কোথায় কোন দিন কি গুনাহ করেছেন একটু স্মরণ করেন। আবার বলি আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ইয়া হান্নানু ইয়া আল্লাহ, ইয়া মান্নানু ইয়া আল্লাহ, ইয়া সত্তারু ইয়া আল্লাহ, ইয়া জব্বারু ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। নবী রাসূল আমাদের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ বৃহত্তর উলু বনিয়া এলাকাবাসীও হিলফুল ফুজুল এই ফাউন্ডেশনের মাহফিলকে কবুল করো, তফসির মাহফিলকে কবুল করো, কোরআনের মাহফিলকে কবুল করো, হাদিসের মাহফিলকে কবুল করো, আসমার মাহফিলকে কবুল করো, কিয়াসের মাহফিলকে কবুল করো। ইয়া আল্লাহ খাস করে নূর নবী, জিন্দা নবী, हयातुन नबी, कमली वाला नबी, बचाने वाला नबी, तराने वाला नबीर उसिलाয় আমাদের হাতকে তোমার সেই দরবারে কবুল করো। ইয়া আল্লাহ আমাদের সওয়াব জিন্দা নবী, हयातुन নবীর কদম মুবারকে কবুল করো, নবীজির আব্বা আম্মার রূহে কবুল করো, নবীজির 4 খলিফা আবু বকর, ওমর, উসমান ও আলীর রূহে কবুল করো, হযরত আলী ও ফাতেমা, হাসান হুসেনের রূহে কবুল করো। আল্লাহ হিলফুল ফুজুলের অনেক ছেলেরা মাহফিলের সংগঠন করেছে, এ আল্লাহ তাদের কসি মনকে সোনার মদিনার আয়না বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমার বিদেশি ভাইদেরকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ আজিজ বলেছে সকলের জন্য দোয়া করতে, বিশেষ করে কবরস্থান, 2টি কবরস্থান রয়েছে আল্লাহ প্রত্যেকটি কবরকে কবরের রাস্তার সাথে আমার নবীর রওজা মুবারকের রাস্তা করে দাও আল্লাহ। তাদের জানা ওয়াজানা, ইচ্ছা অনিচ্ছা, কবীর ও সগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ পর্দানিসীন হাজার হাজার মা বোনরা হাত তুলেছে। ইয়া আল্লাহ আমার অনেক মাদের স্বামী নেই, আল্লাহ তাদেরকে সবর এখতিয়ার করার তৌফিক দাও। ইয়া আল্লাহ অনেক যুবতী মেয়েরা লেখাপড়ার ইচ্ছা আছে, অর্থের জন্য লেখাপড়া করতে পারে না, আল্লাহ তাদেরকে সুশিক্ষা অর্জন করার তৌফিক দাও আল্লাহ। যুবকদেরকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ পাবলিকদেরকে তুমি কবুল করো, শ্রমিকদেরকে তুমি কবুল করো, চেয়ারম্যান মেম্বারকে তুমি কবুল করো আল্লাহ। যারা উপদেশ দেয় তাদেরকে তুমি কবুল করো আল্লাহ। যারা ভালো কাজের আদেশ দেয় তাদেরকে তুমি কবুল করো আল্লাহ। জীবন একটিবার হলো হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা নসিব করো ইয়া আল্লাহ। আমি আবু সুফিয়ান খান আবিদ আল কাদেরী তোমার বান্দা বান্দীদের মনের খবর জানি না ইয়া আল্লাহ। শুনেছি কিতাবে, অনেকে শুনেছি মক্কার কাফের, মক্কার ইহুদি নবীর চেহারা মুবারকে পাথর মারলো। আল্লাহ আমরা পাথর মারবো না, আমাদেরকে নবী দেখাইয়া দাও, নবীর কদমে আমরা জীবনটা কোরবানি করে দেব আল্লাহ। আমাদেরকে তুমি নবী দেখার তৌফিক দাও আল্লাহ। আমাদেরকে কলমা শরীফ পড়ার তৌফিক দাও আল্লাহ। আমাদেরকে তুমি কলমা শরীফ পড়ার তৌফিক দাও, হাদিস শরীফ পড়ার তৌফিক দাও আল্লাহ। আমরা যেন সকলে বলতে পারি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি তওবা করার তৌফিক দাও ইয়া আল্লাহ। আজিজ সহ যারা ক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলকে, ষষ্ঠ মাহফিলকে করেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো ইয়া আল্লাহ। আমাদের ভাই বাবাদেরকে তুমি কবুল করো, মিডিয়ার ব্যক্তিদেরকে তুমি কবুল করো, মাইকিংকে তুমি কবুল করো ইয়া আল্লাহ। প্রচার প্রসার পোস্টার লিফটেড যারা করেছেন আল্লাহ প্রত্যেকের মেহনতকে তুমি কবুল করো ইয়া আল্লাহ। যার করে আমরা কিছু খেয়েছি ওই ঘরের মধ্যে রহমত দান করো আল্লাহ। এই গ্রামের প্রত্যেকটি যুবককে ইয়া আল্লাহ ভালো হয়ে চলার তৌফিক দান করো ইয়া আল্লাহ। তাস থেকে, জুয়ার থেকে, গাজার থেকে, মদ থেকে, হিংসার থেকে এই পরিবেশকে তুমি রক্ষা করো আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ তুমি যদি মৃত্যু দাও ওই দিনটা তুমি সোমবারের দিন রাখিও আল্লাহ রে। স্ত্রী স্বামীর সাথে কবরে যায় না,
স্বামী স্ত্রীর সাথে কবরে যায় না, হাদিসে শুনেছি নবী নাকি কবরে যায়। আল্লাহ নবীর গোলাম হবার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা চলার তৌফিক দান করো। ইয়া আল্লাহ এখানে এমন এমন হাত আছে যার টাকা নেই, পয়সা নেই, আল্লাহ মনে চায় অনেক কিছু খাওয়ার, কিন্তু গরিবানা সুরত, আল্লাহ তাদের গরিবানা তকদির পরিবর্তন করে সবাইকে তুমি ধনী বানিয়ে দাও। আল্লাহ আমাদেরকে জাকাত দেওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ আমাদেরকে ফিতরা দেওয়ার তৌফিক দাও। ইয়া আল্লাহ মেম্বারশিপ দোয়া চেয়েছেন, ইয়া আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, প্রত্যেকের সিনাকে মদিনার আয়না বানিয়ে দাও। ইয়া আল্লাহ অনেক মা বোনরা হাত তুলেছে, অনেকের ভাই নাই, বাবা নাই, মা নাই, বোন নাই, প্রত্যেকটির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিম ইয়া রহমতুল আলামিন। যেই দিন আমরা মরে যাব ওই মাসটা তুমি রমজানের মাস রাখিও। যখন আমরা মরব ইফতারের আগে আমাদের মৃত্যু দিও। ইফতারের আজান হবে ওই মুহূর্তে আমাদের জবানে তুমি পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।